হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালোই আছি। কালকে রাতে বৃষ্টিটা হওয়ার পর কিন্তু গরম বেশ অনেকটাই কমেছে। আর এখন সকালবেলা আমরা রেডি হচ্ছি সবাই মিলে আদ্যাপীঠ মন্দিরে যাব বলে। আজকের প্ল্যান হচ্ছে প্রথমে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তারপর মন্দিরের ভেতরেই যে ভোগ প্রসাদের আয়োজন রয়েছে সেটা আমরা দুপুরবেলা খেয়ে তারপর বাড়ি ফিরবো। প্রতি বছর বাড়ি আসলে দক্ষিণেশ্বর মন্দিরটা ঘোরা হয়, কিন্তু এই আদ্যাপীঠ মন্দিরটা যে কত বছর যায়নি আমার নিজেরও ঠিক মনে নেই। তবে যতদূর মনে পড়ে যে লাস্ট বোধহয় গেছিলাম যখন আমি কলেজে পড়তাম। অথচ দেখো দুটো মন্দির কত কাছাকাছি। তো যাই হোক, এখন আমরা মন্দিরে চলে এসেছি আর ঘড়িতে এখন বাজছে সকাল 10:30। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, কারণ মন্দির 11টার সময় বন্ধ হয়ে যায়। আর এখন আমাদের আবার ডালাটা কিনে তারপর মন্দিরের ভিতর যেতে হবে। মন্দিরে ঢোকার মুখেই একটা দোকান আছে, তো এখান থেকেই মা এখন ডালাটা নিয়ে নিচ্ছে। আমি আরও একবার কনফার্ম হওয়ার জন্য দোকানের কাকুকে জিজ্ঞেস করে নিলাম যে পুজোর টাইমিংটা 11টা অবধি কিনা। তো উনি বললেন আমাদেরকে তাড়াতাড়ি যেতে। মা যতক্ষণ পুজোর ডালাটা কিনছিল আমি আশেপাশটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখো অনেক দোকানপত্রও কিন্তু হয়েছে এখানে। মন্দিরের মেন এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর। আজ থেকে প্রায় 12 বছর আগে আমি এই মন্দিরে এসেছিলাম। তো এর মধ্যে যদি মন্দিরের মেজর কিছু চেঞ্জ হয়েও থাকে সেটা হয়তো আমার চোখে পড়ছে না। আজকে যেহেতু উইকডেজ তাই ভিড় তুলনামূলক অনেকটাই কিন্তু কম। আমরা ইচ্ছা করেই উইকডেজে এসেছি। যে কোনো মন্দিরে শনি আর মঙ্গলবারে কীরকম ভিড় থাকে তা তোমরা সকলেই জানো। অন্যান্য যে কোনো মন্দিরের থেকে এই মন্দিরে পুজো দেওয়াটা কিন্তু একটু আলাদা। এইটা হচ্ছে মূল মন্দির যেখানে আদ্যা মায়ের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে। এই মন্দিরেই কিন্তু মায়ের পুজো হয়ে থাকে। তবে এই মন্দিরের ভেতর যে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। মায়ের যখন পুজো হয় তখন সবাই নাট মন্দিরে বসেই মায়ের পুজো দেখে। পুজো দেওয়ার জন্য আমরা যে ডালাটা নিয়েছি সেটা মন্দিরের নিচেই একটা কাউন্টার আছে, তো ওখানে লোক রয়েছে, তাদের হাতেই নাম আর গোত্র লিখে ডালাটা দিয়ে দিলাম। আর ডালা দেওয়ার পর ওরা আমাদেরকে একটা টোকেন নাম্বার দিল, সাথে এটাও বলে দিল যে মায়ের পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই টোকেন নাম্বারটা দিয়েই আমাদেরকে ডালা ফেরত নিতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করতে করতে মায়ের পুজো অর্ধেক প্রায় শেষ হওয়ার মুখেই বলতে গেলে। তো আমরা আর নাট মন্দিরে যাইনি, কারণ নাট মন্দিরে বেশ অনেকটাই ভিড় ছিল। সেই জন্য বাইরে থেকেই মায়ের পুজো দেখলাম আর মাকেও দর্শন করলাম। পুজোর লাস্ট 5 মিনিট আমরা মায়ের দর্শন করতে পারলাম। তারপর পুজো শেষ হয়ে গেলে মন্দিরের সবকটা দরজা বন্ধ করে দেওয়া হয় ভেতর থেকে। এখানে মূল মন্দিরটি ছাড়াও কিন্তু পাশে বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে এবং সেখানে বিভিন্ন ভগবানের পুজো চলছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমাদের প্ল্যান রয়েছে এখানে মন্দিরের ভোগ প্রসাদটা খাওয়া। তো সেই প্রসাদ খেতে যাওয়ার জন্য তার আগে আমাদেরকে এখানে একটা করে টিকিট কাটতে হবে। তো আমরা এখন এখানে এসেছি সেই টিকিটটা কাটার জন্য। কাউন্টারের সামনে খুব একটা লাইন ছিল না, তো আমাদের তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়ে গেল। এবার আমরা শুধু অপেক্ষা করছি পুজোর ডালাটা নেওয়ার জন্য। আদ্যাপীঠ মন্দির এমনই একটি জায়গা যেখানে শুধু পুজো দেওয়া ছাড়াও কিন্তু ঘোরার প্ল্যানও তোমরা করতে পারো সারাদিনের জন্য। এখানে পানীয় জল থেকে শুরু করে বসার জায়গা সব রকমই রয়েছে। তো এখানে সারাটা দিন কাটাতে খুব একটা যে অসুবিধে হবে বলে মনে হয় না। আর এই জায়গাটা থেকে খুব কাছেই রয়েছে দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ। তো তোমরা কিন্তু এই 3টে জায়গাও একসাথে ঘোরার প্ল্যান করলে করতে পারো। প্রায় আধ ঘন্টার ওপর হতে চললেও আমরা এই জায়গাটায় বসে আছি আর এখানে বসে ওয়েট করছি যে আমরা পুজোর ডালাটা আমাদেরকে কখন ফেরত দেওয়া হবে। বেশ অনেকক্ষণ পর মন্দিরের তরফ থেকে এক এক করে টোকেন নাম্বার ডাকা হচ্ছে এবং পুজোর ডালাগুলি ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু টোকেন নম্বরগুলো পরপর ডাকা হচ্ছিল না। তো আমাদের ছিল টোকেন নাম্বারটা প্রথম দিকে, কিন্তু আমরা বেশ বলতে গেলে শেষের দিকেই করেই
পুজোর ডালাটা ফেরত পায়। ইতিমধ্যে 12টা বেজে গিয়েছে, সেই জন্য ওদিকে ভোগ প্রসাদ খাওয়ানোর আয়োজনও শুরু হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি প্রথমে জুতোর কাউন্টারে। আমাদের জুতোগুলো প্রথমে এই কাউন্টারে জমা দেব, আর কাউন্টারে জমা দেওয়ার জন্য কিন্তু একটা অ্যামাউন্টও লাগছিল আমাদের। তো জুতো জমা দেওয়ার পর কাউন্টার থেকে আমাদেরকে একটা টোকেন নম্বরও দেওয়া হয়। জুতো রাখার কাউন্টারেও কোনো কিছু অর্গানাইজ নেই, একজনই সমস্ত কিছু হ্যান্ডেল করছে, সেই জন্য অনেকটাই দেরি হচ্ছে। আর এই বিল্ডিংটা হচ্ছে প্রসাদ খাওয়ানোর জায়গা, আর বিল্ডিংটা কিন্তু বেশ বড়সড়। যদিও অনেক বছর পর মন্দিরে এলাম, কিন্তু যখন এই প্রসাদ খাওয়ার ঘরটার ভেতরে ঢুকলাম তখন কিন্তু আমার অনেকটাই চেনা চেনা লাগছিল। লাস্টবার আমরা যখন এখানে এসেছিলাম তখন সেবারও কিন্তু আমরা প্রসাদ খেয়েছিলাম। তবে প্রসাদ খাওয়ানোর ব্যাপারে একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে আগে কিন্তু প্রসাদ খাওয়ানো হতো মাটিতে বসে, আর এখন দেখো কি সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, হল ঘরটা এখন মোটামুটি ফাঁকাই বলতে গেলে, আর আমাদেরকে একটা দিকে লাইন করে বসিয়ে দেওয়া হলো। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। এরা কিন্তু সেটা খুব ভালোভাবেই মেনটেন করেছে। খাবারের ব্যাপারে এবারে একটু বলি, এখানে 8 রকমের পদ পরিবেশন করা হয়, আর খাবারের কোয়ালিটিও কিন্তু আমার যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন আরেকটি ব্লগে।